হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার গিটার টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমরা কিভাবে খুব কম সময়ে এবং ইজিয়েস্ট ওয়েতে গিটার শিখব তার 16 নাম্বার লেসনটি শেয়ার করতে যাচ্ছি। সো চলুন দেরি না করে আমরা দেখে নিই গিটার লেসন 16। তো বন্ধুরা, চলে আসলাম গিটার লেসন 16-এ। আজকে আমরা শিখব কিভাবে গিটারে কর্ডের সাথে প্লাকিং বাজাবো। তো প্রথমে আমরা 4 বিটে প্লাকিং বাজানো শিখব। তো 4 বিটে প্লাকিং বাজানোর ক্ষেত্রে আমরা কর্ড নিব সি মেজর কর্ড, এ মাইনর কর্ড, ডি মাইনর কর্ড, আবার সি মেজর কর্ড। আর প্লাকিং এর ক্ষেত্রে স্ট্রিংসগুলো হবে 6 3 2 1, 5 3 2 1, 4 3 2 1। বন্ধুরা আবার দেখেন 6 3 2 1, 5 3 2 1, 4 3 2 1। 6-এ আপনাদের থাম ফিঙ্গার হবে, আর 3 2 1-এ যথারীতি 2 3 4 নাম্বার ফিঙ্গার ইউজ হবে। 2 3 4 আমাদের ডান হাতের হিসাব হলো 1 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার ফিঙ্গার, 3 নাম্বার ফিঙ্গার, 4 নাম্বার ফিঙ্গার। আর 5 নাম্বার ফিঙ্গার সাধারণত পিঙ্কি ফিঙ্গারটা ইউজ কম হয়। তো 6 3 2 1, 5 3 2 1, 4 3 2 1। তাহলে এটা আমরা বাজাবো এই ছন্দে 6 3 2 1, 5 3 2 1, 4 3 2 1। রাইট হ্যান্ড যখন ক্লিয়ার হয়ে যাবে এইভাবে, তখন আপনারা কর্ডে যাবেন, কর্ডে গিয়ে বাজাবেন। আর প্লাকিং স্টাইল সাধারণত ফিঙ্গারেই হয়ে থাকে, ফিঙ্গার দিয়ে বাজানো হয়। বাট অনেকেই আবার পিক দিয়েও বাজিয়ে থাকেন। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, মনে করেন আপনারা যদি মনে করেন যে ফিঙ্গার দিয়ে আপনাদের কাছে ইজি মনে হচ্ছে, ফিঙ্গার দিয়ে বাজাবেন। আর পিক দিয়ে ইজি মনে হলে পিক দিয়ে বাজাবেন। আমি সাধারণত ফিঙ্গার ইউজ করি। তাহলে আমরা কর্ডে যাব, সি মেজর কর্ডে 5 3 2 1, 5 3 2 1 দুইবার হবে। তারপর এ মাইনর কর্ডে যাব চেঞ্জ করে 5 3 2 1, এ মাইনর কর্ডেও 5 3 2 1 স্ট্রিংস। তারপর ডি মাইনর কর্ডে হবে 4 3 2 1, 4 3 2 1, 4 3 2 1। তাইলে আমরা কি পেলাম 5 3 2 1। বন্ধুরা এভাবে আপনারা সি মেজর, এ মাইনর, ডি মাইনর কর্ডে চেঞ্জ করে করে প্লাকিং প্র্যাকটিস করবেন। আর যখন আপনাদের হাতে পুরোপুরিভাবে উঠে যাবে, তখন আপনারা অন্যান্য কর্ডেও চেঞ্জ করে করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর আজকে এইটুকুই থাক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। যারা গিটার শিখতে আগ্রহী তারা যদি আমার এই ভিডিও দ্বারা একটু হলেও উপকৃত হয়, তাতেই আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।